ঈদ মোবারক ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম দ্বিতীয়বারের মতো এনএসআর ভাইয়ের সাথে দেখা করতে ফরিদপুরের বার্গার ক্লাবে। মূলত এইটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আর আমরা আজকে ভাইয়ের সাথে দেখা করতে আসছি। তার সাথে কিছু গল্প করব, কিছুক্ষণ সময় কাটাবো এবং বিজনেস নিয়ে কিছু আলোচনা করব। এই জন্য আমাদের নতুন বিজনেসের খবর তো অলরেডি আপনারা সকলেই জানেন। বিগত 1 মাস যাবত আমরা বিজনেসটা শুরু করছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় সেটা ভালোই চলতেছে। দর্শক, আজকে আমরা চলে আসছি ফরিদপুরের ফুড ব্লগার এনএসআর ভাইয়ের সাথে দেখা করার জন্য। এই হচ্ছে বার্গার ক্লাব। ইতিমধ্যে আমরা চলে যাবো এই বার্গার ক্লাব। প্রতিবারের মতো এইবার ঈদটাও চেষ্টা করেছি ফ্যামিলির সাথে কাটানোর জন্য। ঈদের দিন সেভাবে কোথাও ঘুরতে যাই নাই, তো এই জন্য ভাবলাম ঈদের পরের দিন একটু ঘুরে আসি এবং ভাইয়ের সাথে দেখাও হয়ে যাবে, আর তার সাথে আমাদের নতুন বিজনেস নিয়ে কিছু আলোচনাও হয়ে যাবে। কিভাবে করলে বিজনেসটা আমরা সামনে আগাইতে পারি বা কিভাবে কি করলে আরও সামনে ভালো কিছু করা যায়। তো এই সমস্ত কিছুই ছিল আজকের মূল টপিক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আমার নিজের বানানো ড্রেসগুলো যে আপনারা এত পছন্দ করবেন এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি যে ড্রেসটা পরে আছি এটাই কিন্তু আমার ঈদের মেইন ড্রেস, আর এই ড্রেসটা কিন্তু আমি নিজ হাতে বানাইছি। এই ড্রেসটা বানাইতে টোটাল আমি 2 রকমের ফ্যাব্রিক্স ইউজ করছি এই জামাতে। উপরের ফ্যাব্রিক্সটা ছিল জর্জেটের খুবই সফট একটা কাপড়, যেটার গজ নিয়েছিল আমার কাছে 350 টাকা করে, এবং নিচে ছিল বাটারফ্লাই সামু সিল্কের, যেটার গজ নিয়েছিল আমার কাছে 180 টাকা করে। আমি এই জামাগুলা যেহেতু মা মেয়ে ম্যাচিং করে বানাইছি, তো আমার মেয়ে এবং আমার দুইজনের উপরেরটা 5 গজ এবং নিচের বাটারফ্লাই 5 গজ, টোটাল 10 গজ কাপড় লাগছিল। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল, আপনারা চাইলে যে কেউ এটা আমার কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন যে কোনো বয়স বা বডি অনুযায়ী। আর এই ফ্যাব্রিক্সটার ভিতরে 2-3টা কালারও হবে, সো যাদের লাগবে তারা দ্রুত আমাকে ইনবক্স করতে পারেন। আমার মেয়ে রেস্টুরেন্টে আসার পর যে কি খুশি, সে যখন শুনছে যে ভাইয়ের সাথে দেখা করবে। আগেরবার যেহেতু তাসনিমের সাথে তার দেখা হয়েছে এই জন্য তাসনিম তাকে চিনে এবং কাকু কাকু বলে, দেখেন কি খুশি। একটু অপেক্ষা করতেই দেখি ভাইয়া চলে আসছে, আর আমাদের আগে তাসনিম নিজে চলে গেছে ভাইয়াকে রিসিভ করার জন্য। ভাইয়ের মন মানসিকতা কিন্তু অনেক বেশি ভালো। সে হেসে হেসে সবার সাথে খুবই সুন্দরভাবে কথা বলে সবসময়। তার সাথে সে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, খুব ওই অল্প সময় মানুষের সাথে মিশে যেতে পারে। আমরা তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা এবং সম্মান করি। যে কোনো বিষয়ে যে কোনো কিছুতেই ভাইয়ের কাছে পরামর্শ নিই। তো আজকে আমাদের যে বিজনেসটা বা কাপড়ের ব্যবসাটা, এটার তো আমরা কোনো নাম দেই নাই, বা ভবিষ্যতে এটার কি নাম দিব, তো এই বিষয়ে ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম প্রথমে। আর আরেকটা কথা আপনাদেরকে বলাই হয় নাই, সাপ্তাহিক চন্দ্রনা পত্রিকার যে আমরা সাংবাদিক, তো এখানেও কিন্তু এনএসআর ভাইয়া জড়িত আছে। তো আজকে তার কার্ডটাও তার কাছে হস্তান্তর করে দিলাম। খালি মুখে আসলে গল্প তেমন একটা জমে না, এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম, খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। আরো কিছু খাবার আছে, ওইগুলো আস্তে আস্তে আসবে। যেহেতু এনএসআর ভাইয়া আমাদের ফরিদপুরের খুবই জনপ্রিয় একজন ফুড ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার, শুধু ফরিদপুর না সারা বাংলাদেশে কম বেশি তাকে চিনে। সো যেখানেই যায় দেখেন তার ফ্যান ফলোয়ারের অভাব নাই। যেখানেই যায় সেখানে ছবি তুলে, সেলফি তুলে, গল্প করে। কত ভালো লাগে এই দৃশ্যটা আসলে দেখতে। আর এটাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা মূলত আসছিলাম দুপুরের সময়, তো ক্ষুধাও লাগছে আর এখন লাঞ্চেরও সময়, তো খালি পেটে বসে থাকতে ভালো লাগতেছিল না, এই জন্য ভাবলাম খাবারটাই আগে খেয়ে নেই। এমনি সময় বাইরে কিছু খাইলে অবশ্যই চেষ্টা করি সেটা রিভিউটা দেওয়ার জন্য, বা ভালো হইলে আপনাদেরকেও জানাই। বাট আজকে আমি কোনো খাবার রিভিউ দিব না, বিকজ আমার সামনে এত বড় একজন ফুড ব্লগার আছে। অবভিয়াসলি খাবারটা অনেক বেশি মজা এবং অনেক ভালো ছিল। তো খাবারটা শেষ করে আমরা আরেকটু ঘোরার জন্য চলে গিয়েছিলাম আমাদের রাজন্ড কলেজে। তো এখানে আসার পরও দেখেন ভাইয়ার ফ্যান ফলোয়ারের অভাব নাই, ছবি তুলতেছে, গল্প করতেছে। এই জিনিসটা আসলে দেখলেও ভালো লাগে। জানি না আমার এরকম দিন কবে আসবে। আজকে দুপুর থেকে বিকাল পুরোটা সময় ভাইয়ের সাথে ছিলাম। মাশাআল্লাহ দিনটা আমাদের খুবই ভালো কাটছিল। একজন বড় ভাই হিসাবে যতটুকু গাইডলাইন দেওয়ার দরকার উনি চেষ্টা করে ওনার তরফ থেকে বেস্টটা দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ভিডিও থেকে শুরু করে বিজনেসের ক্ষেত্রে সেই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।